তৈরি করতে চাই এবং ফলকটা তৈরি করে আমরা কোথায় লাগাবো সেটার একটু সাজেশন আপনাদের কাছে নেব। কারণ যে জমিটা না পেলে আমরা এখানে দাঁড়াতেই পারতাম না, সেই জমিটা পাওয়াতে ওনাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, নীরবে ওনারা দান করে যাচ্ছে। কিন্তু আমরা যারা পরিচালনা করছি আমাদের তো একটা দায়িত্ব যে এটার একটা স্বীকৃতি জানানো দরকার। স্বীকৃতি জানালেই যে ওদের বড় করা হবে তা না, তথাপি আমাদের একটা মানসিক শান্তির জন্য আমরা চাইছি একটা ফলক তৈরি করে সেখানে মন্দিরের মধ্যে যে কোনো একটা জায়গাতে লাগিয়ে দেওয়া। এই ব্যাপারে আপনাদের মতামতটা আপনারা জানান। যদি মনে করেন লাগানো যাবে তাহলে ক্লেপ দিয়ে আপনারা আমরা সেটাকে সমর্থন করবেন। আচ্ছা আচ্ছা, বলছি যে হিসেবটা পাস হলো সেটা সবাইকে দিয়ে বলিয়ে নিতে হবে না? হ্যাঁ, আচ্ছা, এখন দ্বিতীয়টা হচ্ছে এই যে আমরা হিসেব পেশ করলাম সেটাকে আপনারা সমর্থন করেছেন? আমরা গ্রহণ করবো সেটা? আচ্ছা, এখন নেক্সট হচ্ছে সামনে আমাদের গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার সময় অন্যান্য বছর যেভাবে আমরা চলেছি সেইভাবে আমাদের চলার ইচ্ছা আছে। আমাদের সেই জন্য একটা বাজেট করতে হবে এবং আপনারা সেটা যদি কাজ করেন তাহলেই আমরা এগিয়ে যাব, এর আগে আমরা এগোতে পারব। কাজেই সেই বাজেটে আমাদের প্রথমটা লক্ষ্য হবে সকালবেলা পুজোতে কীভাবে হবে এবং বিকেলবেলা পুজোটা কী হবে সেটা আমরা এখানে আলোচনার কোনো প্রয়োজনই নেই। মাতৃমণ্ডলী ঠিক করেন, মাতৃমণ্ডলী সেটা ঠিক করে দেবে কারা কারা পুজো করবে না করবে। এখন মাতৃমণ্ডলী সহ, মাতৃমণ্ডলীকে আমরা বিপদে ফেলতে চাই না, মাতৃমণ্ডলী সহ আমরা এখানে যেরকমভাবে যদি আলোচনা করি যে সকালবেলা যারা মানে পুজোর পরে যারা আসবেন ভক্তরা যারা প্রসাদ দেওয়ার জন্য কী ব্যবস্থা হবে সেটা যদি আমরা একটু আলোচনার মধ্যে আনেন তাহলে ভালো। আর বিকালবেলা আমরা মানে কী কী দেবো সেটা যদি একটু আলোচনা তাহলে ভালো। আর একটা মিটিং আমরা যদি জেনারেল মিটিংয়ের একটা সুযোগ পেয়েছি সেখানে যদি আমরা মতামতটা নিয়ে নিই তাহলে সবাই মতামত নিয়ে চললে পরে অসুবিধা হবে না। আপনারা কাইন্ডলি এটা একটু বলে দিন আপনারা কী করা হবে। যেগুলি তো আচ্ছা, মন্ত্রী চৌধুরী বাবু আর একটু দুটো কথা বলতে চান, একটু মানে শুনে নিন আপনারা কি বলতে চাচ্ছেন। এইটা বাদ দিয়ে আমরা এখানে আঁকার একটা ক্লাস করতে যাচ্ছি, একটা গানের করতে যাচ্ছি, আর নাচের তো চলছে। এবার আপনাদের মধ্যে বা আশপাশে যদি কেউ এতে মানে করতে চায় তাহলে আমাকে নামগুলো দেবে, ঠিক আছে? এই জিনিসটা আচ্ছা, আমাদের কার্যকরী সমিতির ট্রেজারার কৃষ্ণচরণ কুণ্ডু মহাশয় আমাদের মন্দিরের বর্তমান অবস্থা এবং যেটা ভীষণ দরকার আমাদের চৌধুরীবাবু একটু আগে বললে যে আমাদের মন্দিরের একটি প্যান কার্ড করা খুব প্রয়োজন হয়ে পড়ছে। অদূর ভবিষ্যতে না হলে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, কারণ আমাদের ব্যাংক ব্যালেন্স যেটা রয়েছে সেটা তো খুব একটা কম নয়, ফলে ব্যাংক মন্দিরের নামে করতেই হবে। আমরা আমাদের এখানে যে সমস্ত সম্পত্তি দেখছে স্থাবর সম্পত্তি, জমি বাড়ি, এগুলো সব ভারত সেবাশ্রম সংঘের নামেই আছে। ফলে সেক্ষেত্রে আমাদের বাড়ি জমি পেতে বা এর উপর ফ্লোর তৈরি করতে আমাদের অসুবিধা হবে না, কারণ সেক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ তাদের প্যানটা দেয়। কিন্তু ভদ্রকালী হিন্দু মিলন মন্দির এর নামটা তো আলাদা, সুতরাং এই নামে আলাদা করে প্যান না করলে ব্যাংক অপারেশনের খুব সমস্যা হবে। এই ব্যাপারে কিভাবে আমরা এগোবো একটু কৃষ্ণচরণ কুণ্ডুবাবুকে আমি বলতে অনুরোধ করছি। নমস্কার। প্রথমে আমি
আগের কথা যায় সমালোচনা যারা করেছেন করবেন, হ্যাঁ, এটা আমাদের দরকার আছে। তবে এটাতে দুটো দিক আছে। একটা হচ্ছে যারা কাজ করছে তারা আরও বেশি সচেতন হবে, আর আপনার দিক থেকে যে সমালোচনাটা হবে অবশ্যই গঠনমূলক হবে। তাহলে কিন্তু যেমন এগোচ্ছে, আজ থেকে 5 বছর আগে এই জায়গাটা যেমন ছিল আর এখন যেমন আছে, এই দুটো লক্ষ্য করলেই বুঝতে পারবেন কীভাবে এগোচ্ছে। এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে বলি, আমরা এগিয়েছিলাম, আমরা অ্যাপ্লাই করেছিলাম কিছু কম্পিউটারের জন্য, মানে কোথায় আটকালো সেটা বলছি, এবং কম্পিউটার আমাদের জন্য অ্যালট হয়েছিল। শেষ মুহূর্তে 20টা কম্পিউটার উইথ ল্যাপটপ আমাদের অ্যালট করলো না, কারণ হচ্ছে যে এই নামে ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের নামে কোনো প্যান নেই, সেই জন্য করলো না। আমাদের করতে হলে ভারত সেবাশ্রম সঙ্গে প্যানের নামে করতে হবে। সেই কারণে আমারও মনে হয়েছে যে আমাদের রেজিস্ট্রেশন করা উচিত। রেজিস্ট্রেশনের যে খুব খরচা তার নয়, একদমই সামান্য খরচা। সোসাইটি রেজিস্ট্রেশন, অনেক ধরনের রেজিস্ট্রেশন আছে, তার মধ্যে যেহেতু আমাদের এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার রেজিস্ট্রেশন হবে, সেখানে রেজিস্ট্রেশনটা খুব খরচা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনই করে। তো আমার মনে হয় একটা রেজিস্ট্রেশনের জন্য একটা কমিটি বা কয়েকজনকে দায়িত্ব দেওয়া উচিত, সেখানে আমিও থাকি। এবং রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরেই আমাদের প্যান পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। শুধু রেজিস্ট্রেশনটা হলেই 15 থেকে 20 দিনের মধ্যে প্যান হয়ে যাবে। এই দুটো কাজ করলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের অনেক গ্রান্ট পেতেও সুবিধা হবে। এখন তো ডাক্তারবাবু আমাদের অনেকটাই ধরে রেখেছে, কিন্তু আমাদের পরে বড় পরিকল্পনা করতে গেলে হয়তো অনেকের সাহায্য লাগবে। এই রেজিস্ট্রেশনটা সেই জন্য করা উচিত। আমি চাইবো আপনারা এটা অ্যাপ্রুভ করুন, যাতে করে আমরা রেজিস্ট্রেশন কাজটা করতে পারি। নমস্কার। কুণ্ডবাবু যেটা বললেন সেটা যদি আপনারা সমর্থন করেন, আমি আমার মধ্যে অনুরোধ করছি আপনারা ক্লেপ দিয়ে সেটা সমর্থন করুন। তাহলে আজকের এই প্রতিবেদনে আর কোনো কিছু আলোচিত কিছু নেই। এখন সর্বশেষ আমাদের যে অভিভাবক হিসাবে এই মন্দিরে কাজ করছেন, আমাদের যে অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান ডক্টর সুকুমার সাহা, ওনাকে আমি অনুরোধ করবো উনি কয়েকটা কথা, যাতে মূল্যবান কথা আমাদের বলেন। প্রথমেই আমাদের পরম পূজ্য আচার্য মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের হিন্দু মিলন মন্দিরে আপনারা যারা এসেছেন ভারত সেবাশ্রম সংঘের জন্য, তাদেরও সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে বলছি যে আমরা এই যে হিন্দু মিলন মন্দির, এই হিন্দু মিলন মন্দির কেন তার সময়ের সঙ্গে কিছু পরিবর্তন হওয়াতে আমরা হয়তো ভাবতে পারি যে কী প্রয়োজনীয়তা আছে। আমি রাজনীতির কথা বলতে পারি, কিন্তু যারা প্রকৃত হিন্দু তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সংগঠিতভাবে চলার ডাক্তারবাবুর দিকে ধরে থাকো, আমি আসছি এক মিনিট। রয়েছে। সংগঠিতভাবে না চললে সেই হিন্দুত্ব চলে যেতে পারে, কারণ বহু জ্ঞানীগুণীরা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলেন, কিন্তু তারা খুব পণ্ডিত, কিন্তু তারা আমাদের সনাতন ধর্মটাকে কতটা উপলব্ধি করেছে এবং কীভাবে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে সেটা বোধহয় কতটা উপলব্ধি করেননি। তারা খুব বড় বড় পণ্ডিত, নোবেল জয়ী পর্যন্ত,
কিন্তু তারা হিন্দুত্ববাদটাকে তারা ঠিক উপলব্ধি করতে পারে না। আমাদের সনাতন ধর্মে পৌত্তলিকতা ছিল না, কিন্তু সেই সময়তে যারা ঋষি ছিলেন তারা আস্তে আস্তে এই পৌত্তলিকতার দিকে এসেছিলেন। কেননা শূন্যকে নিয়ে চিন্তা করতে গেলে খুবই অসুবিধা হয়, শুধু শূন্য। সেই জন্যে তারা সেই সনাতন ধর্মের যে ব্রহ্মবাদী, সেই ব্রহ্মবাদী ভাবের সঙ্গে আমাদের যুক্ত হয়েছিল পৌত্তলিকতা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু দেবদেবীর নানা রকম মূর্তি কল্পনা করা হয়েছিল। কিন্তু যারা আমাদের হিন্দুত্ববাদীদের সমালোচনা করেন তারা ঠিক চিন্তা করে দেখেন না যে খ্রিস্টানরা মা মেরি এবং যিশু তার কোলে যে মূর্তিটা পুজো করে, তারা কিন্তু পুজো করে